This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আজ হেমন্ত সোরেনের জামিন আর্জির শুনানি। রাঁচির কোর্টে আজ শুনানি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিনের আর্জির। জমি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হেমন্ত। বর্ধমানে প্রধানমন্ত্রী সভার অনুমতিতে না প্রশাসনের। ৩রা মে নরেন্দ্র মোদীর সভা হওয়ার কথা ছিল, প্রশাসনের সিদ্ধান্তে ক্ষুব্ধ দিলীপ ঘোষ। বিকল্প সভার জন্য মাঠ তৈরি জানালেন দিলীপ। সরকারি মাঠে রাজনৈতিক কর্মসূচি নয়, সাফ দাবি প্রশাসনের। मैं इसी मैदान में सभा करने आया था, मैदान को बहुत छोटा कर दिया था और मैंने उस दिन कहा था कि दीदी आपने अच्छा नहीं किया और आपने जवाब दे दिया। ঠিক 5 বছর আগে ছিল এমনই পরিস্থিতি। 19-এর লোকসভা ভোটের আগে কোচবিহারে প্রধানমন্ত্রীর সভা ঘিরে বিস্তর টালবাহানা হয়। 24-এর ভোটেও কার্যত একই পরিস্থিতি। এবার বর্ধমানে নরেন্দ্র মোদীর সভা নিয়েও জটিলতা। 3রা মে বর্ধমানের গোদায় প্রধানমন্ত্রীর সভার অনুমতি দিল না প্রশাসন। বিজেপির প্রশ্ন, যে মাঠে মুখ্যমন্ত্রী সভা করতে পারেন সেখানে কেন মিলবে না প্রধানমন্ত্রীর সভার অনুমতি? বিকল্প হিসেবে বর্ধমানে সাই কমপ্লেক্সে হতে চলেছে মোদীর সভা। ছোটো মাঠের জন্য পারমিশনের জন্য আমরা চিঠি লিখেছি, তো এনারা না করে দিয়েছেন। সমস্যা হবে না, অল্টারনেট মাঠ ওটাও আছে এটাও আছে। আমরা চাইছি রেডিমেড মাঠ চাই, কারণ সময় কম আছে। কোর্টে যান কথায় কথায় কোর্টে যান। তো রাজনৈতিক যদি ষড়যন্ত্র হয়ে থাকে কোর্টে যান। প্রশাসনের অবশ্য যুক্তি, মুখ্যমন্ত্রীর সভা ছিল প্রশাসনিক, কিন্তু রাজনৈতিক সভার অনুমতি দেওয়া হবে না। সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা রাজনৈতিক প্রোগ্রাম এখানে আমরা হতে দেব না বা আমরা এখানে করতে দেব না, যেহেতু এটা সরকারি মাঠ। মাস কয়েক আগে ধর্মতলায় অমিত শাহর সভার অনুমতি নিয়েও টানাপোড়েন বাঁধে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে হয় সভা। বিজেপির প্রশ্ন, কেন সভার জন্য বারবার আদালতে ছুটতে হবে? মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। কোনো খবরে নজর রাখবো এই মুহূর্তে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আজ দিল্লি পুলিশে হাজিরা। অমিত শাহের ভুয়ো ভিডিও কাণ্ডে রেমন্ত রেড্ডিকে তলব। ভুয়ো ভিডিও কাণ্ডে কংগ্রেসকে দোষারোপ অমিত শাহের। আচ্ছা, এটা কি মগের মুলুক? না, প্রশ্নটা আমরা করছি না, প্রশ্নটা তুলছেন বিরোধীরা। মুর্শিদাবাদের সোমবার তৃণমূল সুপ্রিমো সভা করেছিলেন, সেই সভাস্থল নিয়ে এখন বিস্তর জলঘোলা হচ্ছে। আর হবে নাই বা কেন? বিরোধীদের অভিযোগ, কৃষি দপ্তরের গবেষণা জমিতে শস্য ফসল সব নষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল তৈরি করা হয়েছে। সমালোচনায় সরব বিরোধীরা। মুর্শিদাবাদে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রামে কৃষি দপ্তরের জমিতে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চের পাশে তৈরি করা হয় হেলিপ্যাডও। সেই সভাস্থল নিয়ে সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর সভার জন্য কেটে ফেলা হয় জমির ফসল। কৃষি দপ্তরের ওই জমির ফসল পরীক্ষা নিরীক্ষার জন্য চাষ করা হয়। নিয়ম ভেঙে 3 বিঘা জমির ফসল নষ্ট করা হয়েছে। শাসক দল বলেই কি ফসল কেটে সভাস্থল ও হেলিপ্যাড? প্রশ্ন তুলছেন বিরোধীরা। কৃষি ক্ষেত খামার, এডিও অফিসের পাশে ওটা ফার্ম, সেখানে চাষ হচ্ছে, তিল ফেলা হয়েছে। সেই তিলটাকে নষ্ট করে ওনার মিটিংটা তিলের থেকে বড় জিনিস। এটা অত্যন্ত দুঃখজনক যে মুখ্যমন্ত্রী যদি নিজে আইন ভাঙেন তাহলে পাবলিক সাধারণ মানুষের দোষ দিয়ে কি লাভ? যদিও তৃণমূলের দাবি, না, এটা ফসল নষ্ট নয়, ওই সামান্য জায়গায় ছিল, তার ক্ষতিপূরণ আমরা দিয়ে দিয়েছি। ক্ষতিপূরণ দিয়ে আমরা সভা করেছি। হ্যাঁ, সামান্য জায়গায় ছিল, আমাকে বেশি ছিল না, মরেই গেছিল কিছু। না, সরকার নয়, এটা ক্ষতিপূরণ দিয়ে করেছি। এটা এমন কিছু বেশি কিছু ছিল না, মরে গেছিল এমনিতেই। সামান্যতম কিছু ফসল ছিল, অল্প ছিল। TV9 বাংলার প্রতিনিধি কথা বলেন খড়গ্রামের কৃষি আধিকারিকের সঙ্গে। ফসল নষ্ট করে আর কি সভা করা হলো একটা রাজনৈতিক দলের, এমনটা অভিযোগ উঠছে। কি বলবেন বিষয়টা? কোনো কিছু বলবো না। না, এইসব এটা কি দেওয়া সম্ভব যে একটা রাজনৈতিক দলকে সভা করার জন্য? এই বিষয়ে আপনার সঙ্গে কোনো কথা আমি বলবো না। না, এটা কি দেওয়া সম্ভব? এটা তো আমি কথা বলবো না, তো আমি ফার্দার কোনো কথা আপনাকে বলবো না। আমি ইলেকশনের কাজে ব্যস্ত আছি। সভাস্থল নিয়ে বিতর্কের মাঝে কমিশনের দ্বারস্থ হচ্ছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।
এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে হত অন্তত 11 মাওবাদী। বস্তারের নারায়ণপুর জেলায় আবজুমা ও কাঁকের সীমানায় লড়াই, জঙ্গল থেকে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।